ওয়াইটি ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমরা বানাতে চলেছি এগ ম্যাগি। এর জন্য নিয়েছি আমরা ২ টো ম্যাগি, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, ২ টো ডিম আর ২ টো পেঁয়াজ। তো পেঁয়াজ যেহেতু ছোট ছিল তাই জন্য আমি ২ টো নিয়েছি। আপনারা চাইলে ১ টাও নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমরা প্রথমে ছোট্ট, ছোট্ট করে কেটে নেব। তো আমি একটা কেটে দেখাচ্ছি। তো যথারীতি ভিডিওর টাইমটা যাতে না বেড়ে যায় তো আমি সমস্ত কাটবো না। তো একটা কেটেই আমি বাদবাকিটা আমি কেটে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট, ছোট্ট করে একবারে আপনাদের কেটে নিতে হবে। তো একইভাবে আমরা এখানে ক্যাপসিকামটাও কেটে নেব। তো আপনারা চাইলে এখানে ৩ রকমেরই ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমি যেহেতু একটা ইউজ করেছি তো আপনারা চাইলে বিভিন্ন কালারের জন্য লাল, ইয়েলো সমস্ত ইউজ করতে পারেন। তো ক্যাপসিকামের ভিতরেরটাও কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কেটে নিয়েছি। এরপর ক্যাপসিকামটাকেও ঠিক ছোট্ট, ছোট্ট করে যেভাবে আমরা পেঁয়াজ কেটেছিলাম সেভাবে কেটে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা সমস্ত ক্যাপসিকামও কেটে নিয়েছি। এরপরে আমরা টমেটোকেও কেটে নেব। তো নরমালি অনেকে টমেটো খেতে চায় না। এর জন্য টমেটো আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার তো ভালোই লেগেছিল। তো আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি আশা করি ভালোই লাগবে। তো টমেটো সমস্ত কেটে নেওয়ার পর এবার আমরা কেটে নেব কাঁচা লঙ্কা। এই যে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা। তো এক, এক করে আমরা সমস্ত কাঁচা লঙ্কাটাও কেটে নেব। সমস্ত কিছু কাটা হয়ে গেলে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি সাজিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ও কাঁচা লঙ্কাটা আমি রেখেছি। এরপরে মোস্ট ইম্পোর্টেন্ট ডিম। তো একটা পাত্রের মধ্যে আমি ২ টো ডিমটাকে ফাটিয়ে নেব। এই যে আমি ২ টো ডিম ভেঙে নিলাম। ভাঙার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুনও যোগ করে দিলাম। এরপর একটা চামচের মাধ্যমে এই যে চামচের মাধ্যমে ভালো করে সুন্দরভাবে এটাকে আমরা ফাটিয়ে নেব। এই যে কিছুক্ষণ ফাটানোর পর এর মধ্যে আমরা কিছুটা কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কাও অ্যাড করব। তো এটা যাতে খেতে ভালো লাগে তার জন্যই আমরা এটা অ্যাড করছি। আদারওয়াইজ আপনারা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। তো সুন্দরভাবে অ্যাড করার পর এবার আমরা চলে যাব রান্না করতে। এই যে দেখতে পাচ্ছেন ৫ লিটারের গ্যাস। যেহেতু আমি বাইরে একা থাকি তাই জন্য আমি ৫ লিটারের গ্যাস ইউজ করি। এখানে দেখতে পাচ্ছেন কেটে রাখা সমস্ত সবজি, নুন, তেল, ডিম আর এখানে আমি ম্যাগিটা বানাবো ফ্রাইং প্যানে। ২ টো ম্যাগিও নিয়ে নিয়েছি আর জলও আছে আমার তার সাথে। তো প্রথমে আমরা গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করার পর এর মধ্যে আমরা এবার ফ্রাইং প্যানটা চাপিয়ে দেবো। তো ফ্রাইং প্যানটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা অল্প করে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে নেড়েচেড়ে নেবো। নেড়েচেড়ে নেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা তুলে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আপনারা ততক্ষণই ভাজবেন যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। যখনই দেখবেন একটা ব্রাউন কালার চলে আসছে এর মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলো তুলে দিন। তো সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করবেন। তার সাথে একটু নুনও মিশিয়ে দেবেন স্বাদের জন্য। তো ভালো করে নাড়াচাড়া করার পর যখন এরকম কালার এসে যাবে তখনই এটাকে নামিয়ে রাখুন। তো নামিয়ে রাখার পর ওই ফ্রাইং প্যানের মধ্যেই অল্প করে তেল দিয়ে দিন। এবার আপনাদের যেটা করতে হবে আপনাদের ডিম, মোস্ট ইম্পোর্টেন্ট ডিম। তো ডিমটাকে ভালো করে আপনাদের ভুর্জি বানিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমটা তুলে দিয়েছি। ডিমটা তুলে দেওয়ার পর একটা খুন্তির মাধ্যমে এটাকে কন্টিনিউ আপনাদের নাড়তে হবে। যতক্ষণ না এটা একদম ছোট্ট, ছোট্ট ভুর্জি হয়ে যাচ্ছে ততক্ষণ আপনাকে এটা নাড়তে হবে। এই যে দেখতে পাচ্ছেন ছোট, ছোট ভুর্জি হয়ে গেছে। তো এটার পর আপনি নামিয়ে রাখুন। তো নামিয়ে রাখার পর ওই পাত্রেই অল্প আবার একটু জল দিন। জল দেওয়ার পর ম্যাগিটা তুলে দিন। তো আমি যেহেতু এখানে ছোট ম্যাগি ইউজ করছি তো আমি ২ টো ইউজ করেছি। আপনারা চাইলে বড় একটাও করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন হালকা জল ফুটে যাওয়ার পরেই আমি ২ টো ম্যাগি তুলে দিয়েছি। তো ম্যাগি একদিক থেকে সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে পাল্টিয়ে দিলাম। তো যখনই এরকম সেদ্ধ হয়ে যাবে দুদিক থেকে তো একটা খুন্তির মাধ্যমে দুটোকে ছাড়িয়ে নিন। দুটোকে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে ম্যাগি মসলা ইউজ করছি। তো বাইরে থেকে আমি কোনো মসলা কিনিনি কারণ এতে অনেক খরচাটা বেড়ে যায় যেহেতু আমি একা থাকি। তো ম্যাগি মসলাই আমি ইউজ করছি কারণ আমার মনে হয় এটাই খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ম্যাগি মসলা দেওয়ার পর সুন্দরভাবে আমি খুন্তির মাধ্যমে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে মিশিয়ে নেব। তো কি সুন্দর দেখতে লাগছে। তবে আমার একটু জলটা কম লাগছিল তাই এর মধ্যে আমি জলও এড করেছি। তখন মনে হচ্ছে হালকা সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি সমস্ত সবজি, ডিম যা ছিল আমি সমস্ত তুলে দিলাম। তুলে দেওয়ার পর ভালো করে এটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। ততক্ষণই নাড়াবেন যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর লাগছে দেখতে কালারফুল ম্যাগি। আর কিছুক্ষণের মধ্যে এটা সেদ্ধও হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রের মধ্যে এটাকে আমি নামিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে এটাকে আমরা নামিয়ে রাখবো। নামিয়ে রাখলেও দেখতে ভাল লাগছে। তো উপর থেকে আমি হালকা ধনেপাতাও দিয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য। যাতে খেতে আরো সুস্বাদু লাগে। তো এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও যদি চান বাড়িতে করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।